নমস্কার দর্শক, আমি শুভ্রজিৎ আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আমাদের চ্যানেলে। দেখুন, আজকের এই আলোচনা রাজনৈতিক নয়, কিন্তু কিছু রাজনৈতিক কথা অবশ্যই বলতে হবে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি এবং ভারতবর্ষের বিএসএফ তাদের কিন্তু অবস্থান পরিবর্তন করছে। কেন? আমরা এর আগের যে সরকার ছিল পশ্চিমবঙ্গে, অর্থাৎ তৃণমূলের যে সরকার, এই সরকারের অবস্থান নিয়ে বা এই সরকারের কূটনীতি নিয়ে আমরা দেখেছি যে বাংলাদেশ কিন্তু ব্যাপক আনন্দিত থাকতো যে একেবারে তৃণমূলের সরকার রয়েছে, আমাদের দিদির সরকার আছে, তো কোনো সমস্যা নেই। কিন্তু যখন শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলেন, তিনি প্রথমেই কি করলেন? তিনি একেবারে আসামের হেমন্ত বিশ্ব শর্মার মতন বললেন যে নির্দিষ্ট এত সংখ্যক বাংলাদেশিকে আমরা এই কয় দিনের মধ্যেই বাংলাদেশে ফেরত পাঠিয়েছি এবং আরো লিস্টে আরো রয়েছে বাংলাদেশি, এদেরকে আমরা ফেরত পাঠাবো। দেখুন, এটা কোনো বড় স্টেপ বা ছোট স্টেপ, এটা তো আমরা আলোচনা করবোই, আজকের ভিডিওতে আলোচনা হবে, কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য শুভেন্দু অধিকারী যে কাজ করছেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগের সরকারে কি হতো দর্শক, যখনই এই অনুপ্রবেশকারীদের আমরা চেষ্টা করতাম তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দেশে পাঠানোর জন্য, সরকারের পক্ষ থেকে একটা বাধা দেওয়ার চেষ্টা করা হতো এবং ভালোভাবে স্ক্রুটনি করে তাদেরকে যে দেশে পাঠাতে হবে এরকম কোনো ব্যবস্থাও আগের যে সরকার অর্থাৎ তৃণমূল সরকার সেই সরকার কিন্তু নিত না। শুভেন্দু অধিকারী আসার মাত্র 1 মাসের মধ্যে তিনি যে কাজটা করে দেখিয়েছেন, এটা মানে বিগত সরকার তারা 15 বছরও করতে পারেনি এবং তার আগে বাম আমলেও এই একই অবস্থা ছিল। শুধুমাত্র তাই নয়, চিকেন নেক আপনারা প্রত্যেকেই জানেন যে চিকেন নেক আমাদের যে শিলিগুড়ি করিডোর রয়েছে, আপনারা ছবির মাধ্যমে সে চিকেন নেক দেখছেন, আপনাদের সামনে আমরা রাখার চেষ্টা করছি। অর্থাৎ বাংলাদেশ এবং ভারত বর্ডারের এই চিকেন নেক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মনে হতে পারে যে বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধে কোনো লড়াইয়ে নেই, তো তাহলে দাদা চিকেন নেক নিয়ে বা আপনি এই ইন্টারনাল সিকিউরিটি নিয়ে বা এই অনুপ্রবেশকারী নিয়ে কেন ফালতু বকবক করছেন? দেখুন, বাংলাদেশ ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু সবসময় প্রক্সি ওয়ারে রয়েছে। মানে সমস্ত যুদ্ধ যে একেবারে বিমান দিয়ে, যুদ্ধ অস্ত্র দিয়ে, F-35 বিমান দিয়ে হবে বা S-400 ডিফেন্স সিস্টেম দিয়ে হবে বা সেখানে একেবারে ব্রহ্মস মিসাইল দিয়ে হবে এমনটা না। বাংলাদেশ প্রতিনিয়ত প্রক্সি ওয়ার অর্থাৎ প্রক্সি যুদ্ধ কিন্তু ভারতবর্ষের সাথে লড়ে যাচ্ছে। তাদের সেনারা হয়তো ভারতবর্ষের সম্মুখীন হচ্ছে না, কারণ তারা জানেন যে ভারতবর্ষের বিরুদ্ধে লড়লে তারা হয়তো 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে গোটা বাংলাদেশ শুদ্ধ ম্যাপ থেকে তারা উঠে যাবে। তাহলে তারা কি করছেন? দেখুন, আপনাদেরকে বলি, এই যে শিলিগুড়ি করিডোর যেটাকে আমরা চিকেন নেক বলে থাকি, বাংলাদেশ এর পাশে অর্থাৎ সিলেটের জায়গা জুড়ে, বাংলাদেশে দেখবেন আপনারা ম্যাপে যদি কখনো দেখেন, দেখবেন এর পাশে সিলেট রয়েছে। বাংলাদেশ কি করছে? পাকিস্তানের মদতে অর্থাৎ আইএসআই এর মদতে, যেহেতু আগের যে সরকার সেই সরকার বিএসএফ কে ফুল হ্যান্ড দিত না, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার বিএসএফ কে ফুল হ্যান্ড দিত না এবং বিএসএফ একাধিকবার বলেছে যে আমাদের কিছু ল্যান্ড দরকার। অর্থাৎ আপনি যখন বর্ডার এরিয়াতে পেট্রোলিং করবেন, সেখানে পর্যাপ্ত পরিমাণ ফোর্সের দরকার, বা ধরুন সেখানে কিন্তু একটা কাঁটাতারের বেড়া বা কোনো বর্ডারের এমন কিছু দরকার যাতে আপনি বলতে পারেন যে আমার দেশটা সুরক্ষিত আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল সেই সরকার কখনোই বিএসএফ কে এই বিষয়গুলিতে সাহায্য করতো না, বরং তারা বিএসএফ এর দিকে প্রশ্ন তুলত। শুভেন্দু অধিকারী আসার পর তিনি কিন্তু বলেছেন যে বিএসএফ কে অলরেডি 100 একর তারা জায়গা দিয়েছেন এবং এর পরেও বাকি যে ব্যবস্থা রয়েছে তাতেও বিএসএফ কে তারা জায়গা দেবেন, তাতে কোনো সমস্যা নেই। অর্থাৎ বিএসএফ এবার পর্যাপ্ত পরিমাণ জায়গা পাবেন তাদের পেট্রোলিং এর জন্য এবং সেখান থেকে তারা তাদের মতন করে কাঁটাতারের বেড়া হোক বা কিছু হোক, এই বিষয়গুলি তারা সেখান থেকে করতে পারবেন যাতে ভারতবর্ষ সিকিউর থাকে। এখন এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের পাশেই, যেটা আমরা বললাম দর্শক, এই সিলেটের পাশে পাকিস্তানের মদতে অর্থাৎ পাকিস্তানের আইএসআই এর ফান্ডে, পুরোপুরি তাদের টাকাতে এবং তাদের অস্ত্রশস্ত্রতে বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি ক্যাম্প তৈরি করছিল, যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে ক্যাম্প এন্টায়ারলি এই বাংলাদেশিরা এবং তার সাথে এই আইএসআই এর ফান্ডে তৈরি, এবং যেখান থেকে তারা চেষ্টা করছিল ভারতবর্ষের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে। এই যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটলো, বাংলাদেশে কিন্তু বহু জায়গা থেকে এমন এমন টেরোরিস্ট বা যারা এই কাজের সাথে যুক্ত, ভারতবর্ষের বিরুদ্ধে তারা লড়াইয়ের আহ্বান জানান, এদেরকে ভারতবর্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য বিভিন্ন জেল থেকে ছেড়ে দেওয়া হলো। এবং এই যে সিলেট বা একেবারে আপনারা বলবেন যে জায়গাগুলি ভারতবর্ষের সাথে যেখানে যেখানে বাংলাদেশ বর্ডার শেয়ার করছে, প্রত্যেকটি জায়গাতে এই পাকিস্তানের মদতে তারা সেখানে কিন্তু ভারতবর্ষের বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার সব সময় চালিয়ে যেত। এবার এই প্রক্সি ওয়ার গুলি ভারতবর্ষের একটা মানে ফুল ফ্রন্ট ওয়ারের থেকে অনেক সময় ডেঞ্জারাস হয়। প্রক্সি ওয়ার দেখবেন আপনি জম্মু কাশ্মীরে, ভারতবর্ষকে কিন্তু প্রতি বছর প্রক্সি ওয়ার লড়তে হয়।
জম্মু কাশ্মীর বা দেখবেন কিছুটা পাঞ্জাব, কিছুটা রাজস্থান, এখানে ভারতবর্ষকে প্রত্যেক বছর এখানে কিন্তু প্রক্সি ওয়ার লড়তে হয়। কারণ এখানে পাকিস্তান সরাসরি ভারতবর্ষের বিরুদ্ধে লড়াইয়ে আসে না। তাদের যে লড়াই, সেই লড়াই ভারতের বিরুদ্ধে এরকম প্রক্সি ওয়ার। একই লড়াই বাংলাদেশ কিন্তু শুরু করেছিল শেখ হাসিনার সরকারের পতনের পর, যে একেবারে ভারতের বিরুদ্ধে আমরা লড়বো। কোথাও কোথাও দেখলাম দু চারটে ছেলে 14-15 বছর বয়স ছবি টবি এঁকে আবার বুঝিয়ে দিচ্ছে যে একেবারে কলকাতা, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড সব বাংলাদেশের মধ্যে আমরা একটা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, এই ভারতবর্ষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং আমরা ভারতবর্ষকে হারিয়ে দেবো। ফলে এই কাজ বাংলাদেশের যারা সেনা রয়েছেন তাদের মদতেই এই টেরোরিস্ট অর্গানাইজেশন বা যে গ্রুপ রয়েছেন তারা করতে শুরু করলেন। এখন ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ একটি ব্যবস্থা নিল। কি ব্যবস্থাটা? এর আগে যে সরকার ছিল সেই সরকারের বক্তব্য ছিল বিভিন্ন কারণে যারা অনুপ্রবেশকারী তাদেরকে চিহ্নিতকরণ যাতে করা না হয়। মানে আপনি ওদেরকে চিহ্নিতকরণ করবেন না। কেন করবেন না? কারণ এরা আমাদেরকে ভোট দিচ্ছে, আমরা প্রক্সি ভোট পাচ্ছি। ভোটের সময় এরা বিভিন্নভাবে আমাদের ওপর বা আমাদের হয়ে এরা লড়াই করছে, বিরোধীদের ওপর অত্যাচার করছে। কারণ কি, এদের তো দর্শক এরা মূলত অনুপ্রবেশকারী, এদের জীবনের কোনো ভয় নেই। ফলে এরা আপনি যা বলবেন যে ভাই তোকে আমরা আই কার্ডটা করে দেবো, তুই যেভাবে হোক তুই আমার বিরোধীদের আটকা, তো এ কিন্তু রাস্তায় নেমে যাবে। তো এই বাংলাদেশিরা তাই করতো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে তারা অনুপ্রবেশ করে। দেখুন, একদিকে এরা বলবেন যে আমরা বাংলাদেশকে ভালোবাসি, অপরদিকে তারা বাংলাদেশ ছাড়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন যে আমরা বাংলাদেশটা এবার ছেড়ে যাব, ছেড়ে আমরা চলে আসব ভারতবর্ষের মধ্যে এবং সেখানে শিক্ষা বা ব্যবসা যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি আমরা সম্পন্ন করব। কিছু যদি করতে না পারে, একবার ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসের সরকার তো রয়েইছে, তো সেই সরকারের ছত্রছায়াতে আমরা ভাঙচুর চালাবো, হিন্দুদের ওপর আক্রমণ করব, এই কাজটা করব। ফলে এটা একেবারে দীর্ঘদিন ধরে চলছিল এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস সরকারের মততেই চলছিল। শুভেন্দু অধিকারী আসার পর তিনি বললেন যে ভাই আমাদের এইসব দরকার নেই, আমাদের এই ভোট দরকার নেই। যদিও এই মুসলিম ভোট বা অনুপ্রবেশকারীদের ভোট কখনোই বিজেপির দিকে যায়নি, বিজেপির এই ভোটের ওপর জিতে আসার দরকারও নেই এই ভোটের সাহায্য নিয়ে। ফলে শুভেন্দু অধিকারী কি করলেন যে চলো এবার যা হওয়ার হবে, আমরা এই অনুপ্রবেশকারীগুলিদের দেশ থেকে ভাগাবো। ফলে শুভেন্দু অধিকারী কিন্তু নজর কাড়লেন, যেটা হেমন্ত বিশ্ব শর্মা একেবারে 2014-15-16 পর থেকে আসামে করতে শুরু করেছিলেন, শুভেন্দু অধিকারী কিন্তু আলটিমেটলি সেটি 2026-এ শুরু করলেন, কারণ এর আগে বিজেপি সরকার ছিল না। এবং আমি বলবো যে এটা অত্যন্ত জরুরি। এই মুহূর্তে ভারতবর্ষে বাংলাদেশের যে বর্ডার গার্ড রয়েছে তারা ভারতবর্ষে রয়েছে, আলোচনা চলছে যে এদেরকে কি করে পাঠানো যায়। কারণ এর আগে একটি ঘটনা আমি আপনাদেরকে দেখিয়েছি যে বাংলাদেশে পাঠাতে গিয়ে বাংলাদেশের বর্ডার গার্ড যারা রয়েছেন তারা কিন্তু বাধা দিচ্ছেন, তারা বলছেন এরা দেশের নাগরিক নন, এদেরকে আবার ভারতে ফিরিয়ে দেওয়া হোক। এবং ভারতবর্ষ বলছে যে এরা হচ্ছে অনুপ্রবেশকারী, এরা আমাদের দেশে জোর করে এসছে, ফলে এদেরকে কেন আমরা আমাদের দেশের মধ্যে রাখবো, এদেরকে কেন আমরা আমাদের দেশে দীর্ঘদিন রেখে খাওয়াবো, পড়াবো বা লেখাবো, যা ইচ্ছা আপনারা বলতেই পারেন। তো এটা একটা বড় বার্তা ভারতবর্ষ দিতে চলেছে। এবং ভারত কিন্তু একটা বড় আমি বলবো যে যেটাকে আপনারা বলতেই পারেন যে ফুল স্কেল যুদ্ধ না, এটা ফুল স্কেল যুদ্ধ না, কিন্তু ভারতবর্ষ বড় সড়ো ঘটনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর যদি আরো বাংলাদেশিদের, যেটা শুভেন্দু অধিকারী বলছেন বা আরো যারা রয়েছেন তারাও বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে এদেরকে এবার আস্তে আস্তে যারা অনুপ্রবেশ করেছেন তাদেরকে আস্তে আস্তে বাংলাদেশে পাঠানো হবে। ফলে ভারতবর্ষ কিন্তু বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশকে এবার প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের পছন্দের যে সরকার, সেই সরকার কিন্তু ভারতে আর নেই, সেই সরকার পশ্চিমবঙ্গে আর নেই। এবং সেই সরকার দূর দূরান্ত পর্যন্ত পশ্চিমবঙ্গে আর কখনো ক্ষমতায় আসতে পারবে কিনা এই বিষয়ে একটা সন্দেহ রয়েছে। ফলে এটা বাংলাদেশকে বুঝতে হবে এবং অনুপ্রবেশকারীদেরও বুঝতে হবে যে এটা বেটার যে এবার আপনারা আস্তে আস্তে দেশটা ছাড়ুন। এবং আমি দেখতে পাচ্ছি এই বনগাঁ বর্ডারেও কিছু আমাদের কাছে ভিডিও আসছে, সেখানেও দেখা যাচ্ছে যে অনুপ্রবেশকারী যারা রয়েছেন এরা কিন্তু আস্তে আস্তে ছাড়ছেন, এরা আস্তে আস্তে ভারতবর্ষ ছাড়ছেন, কারণ কি এদের একটা ভয় হয়ে গিয়েছে যে ভাই ভারতবর্ষ যদি আমি থাকি এবং ভারতবর্ষের যারা রয়েছেন বিএসএফ যদি আমাকে ধরে নেয়, সেক্ষেত্রে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। এবং ভারত সরকার খারাপ থেকে খারাপ অবস্থা যাতে এই অনুপ্রবেশকারীদের হয় তার ব্যবস্থা কিন্তু নিচ্ছে, যেটা দীর্ঘদিন ধরে নেওয়া হয়নি। যদিও এর আগে এটা নেওয়া হলে এতটা ক্ষতি পশ্চিমবঙ্গের হতো না, ভারতবর্ষের হতো না, যেটা আমি মনে করি, কিন্তু এরা ভারতবর্ষের জন্য খুব ডেঞ্জারাস। ফলে আগামী দিনে এই খবর যদি আরো আপনাদের সামনে আসে দেখবেন, তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। ভারত নতুন ভারত হয়েছে, শুভেন্দু অধিকারীকে এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, শুভেন্দু অধিকারীর কাজের ধন্যবাদ করতে হবে এবং ভারত সরকার এবং বিএসএফ এরও কিন্তু কাজের ধন্যবাদ জানাতে হবে। তো বলবেন দর্শক, আপনাদের মতামত আপনারা জানাবেন এবং নজর রাখবেন।